সরকারের নির্দেশে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় করণদিঘিতেও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে নথি যাচাই অভিযান। জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথি খতিয়ে দেখতে করণদিঘি থানার পুলিশের তৎপরতা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি নির্দেশের পর উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার 9টি গ্রাম পঞ্চায়েতে অভিযান চালায় করণদিঘি থানার পুলিশ। জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথিপত্র যাচাইয়ের উদ্দেশ্যেই এই অভিযান বলে জানা যাচ্ছে। অভিযানের অংশ হিসেবে এদিন করণদিঘি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতেও পৌঁছায় পুলিশের একটি দল। সেখানে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি বেশ কিছু নথি সিল করে বাজেয়াপ্ত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। যদিও ঠিক কী কারণে এই নথিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে কিংবা তদন্তের নির্দিষ্ট বিষয়বস্তু কি সেই বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। প্রশাসনের পক্ষ থেকে ওই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ নথিপত্র পরীক্ষা করে দেখছে বলে এই সূত্রের খবর। করণদিঘি থানার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথি নিয়ে পুলিশের এই অভিযান ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য সামনে এলে বিষয়টি আরও স্পষ্ট হবে। এই প্রসঙ্গে করণদিঘির 1 নম্বর পঞ্চায়েতের সেক্রেটারি রতন কুমার পাত্র কি জানালেন দেখুন। রতন কুমার পাত্র, সেক্রেটারি। আমাদের এখানে আজকে পুলিশ ঢুকেছে, মানে ব্লক থেকে বিডিও সাহেব জানিয়েছিলেন যে থানা থেকে পুলিশ আসবে, যে পুরাতন যে বার্থ সার্টিফিকেট রেজিস্টারগুলো আছে সেগুলো সব সিজ করে নিয়ে যাবে। হ্যাঁ, তাই পুলিশ ঢুকেছে এবং সিজিং করার পরে আমরা সমস্ত কাগজপত্রগুলো পুলিশ প্রশাসনের হাতে তুলে দিচ্ছি। কোন পুলিশ, কোন থানা? এটা করণদিঘি থানা থেকে। আর কিছু ইনফরমেশন বলেছে? না, আপাতত আর কোনো ইনফরমেশন জানায়নি। তারা কি নিয়ে যাবে এখান থেকে? তারা শুধু ওই পুরাতন বার্থ রেজিস্টার অ্যান্ড ডেথ রেজিস্টারগুলো নিয়ে যাচ্ছে, যেগুলো হঠাৎ করে কেন? হঠাৎ করে এটা তো আগে তো এইভাবে হাতে লেখা রেজিস্টার থেকে মেনটেন করা হতো। তো বর্তমানে অনলাইন সিস্টেম চালু হওয়ার পরে এইটা নতুন ভার্সন চালু হয়েছে।